আসছে পরবর্তী খবরে। টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই রাস্তা তৈরির কাজ শেষ। তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন তৃণমূলের এই কাউন্সিলর। যদিও পুরসভার দাবি রাস্তা তৈরি হয়েছে নিয়ম মেনেই। বিভার ব্লকের ঝকঝকে রাস্তা কয়েকদিন আগেই তৈরি হয়েছে। এই রাস্তা নিয়েই কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার 24 নম্বর ওয়ার্ড মদনতলা ঘাট থেকে স্থানীয় একটি ক্লাব পর্যন্ত 627 মিটার রাস্তা। এই রাস্তা সংস্কারের জন্য 25শে সেপ্টেম্বর টেন্ডার ডাকে কৃষ্ণনগর পুরসভা। বিভার ব্লকের রাস্তা তৈরির জন্য খরচ ধরা হয় 44,97,000 টাকা। 25শে অক্টোবর দরপত্র খোলার দিন, তার আগেই তৈরি হয়ে গিয়েছে রাস্তা। এ নিয়ে কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সুর চড়িয়েছেন তৃণমূলেরই কাউন্সিলর রীতা দাস। সরব হয়েছেন এক বিজেপি কাউন্সিলরও। নদিয়ার জেলা শাসক ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর। টেন্ডারটা ওপেন না হওয়ার আগেই কাজটা শেষ হয়ে গেছে। এই জন্য আমি ডিএম, এসডিও এবং প্রিন্সিপাল সেক্রেটারিকেও আমি এটা জানিয়েছি। টেন্ডার পাওয়ার আগেই কি করে কাজটা হলো, এটা নিশ্চয়ই এর মধ্যে কোনো দুর্নীতি আছে। আর এত হুটোপাটা করে টেন্ডার খোলার আগেই তারা কাজ করে নিল, কে কাজটা করলো? এটা তো পৌরসভা একটা আর্থিক অনিয়ম হচ্ছেই। এখন যদি টেন্ডারটা না ডেকেই যদি রাস্তা হয়ে যায়, অবশ্যই অনিয়ম হচ্ছে। সবসময় চাইছি যেন আইন মেনে, প্রশাসন মেনে কাজ হোক। টেন্ডারের ডেট পেরোনোর আগেই কিভাবে রাস্তার কাজ সম্পূর্ণ হয়? না, এটা বাজে কথা। নিয়ম মেনেই সবকিছু করেছে। টেন্ডার পরে ওরা কাজটা হয়েছে, সবকিছু নিয়ম মেনেই হয়েছে। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। বহু বছরের ডাবল লাইনের দাবি, হাসনাবাদের চাঁপা পুকুরে দাবি পূরণের আশা। আর অবশেষে ডাবল লাইনের জন্য সমীক্ষা শুরু রেলের। চাঁদপুর হাসনাবাদ পর্যন্ত ডাবল লাইনের দাবি দীর্ঘদিনের। চাঁদপুর থেকে হাসনাবাদের লাইন পরিদর্শন রেল আধিকারিকদের। রেলের উদ্যোগে আশায় বুক বাঁধছেন যাত্রীরা। 2016 সাল থেকে এই লাইনটার ইনকমপ্লিট আছে। ডবল লাইনের পোর্শনটা চাঁপাপুকুর থেকে হাসনাবাদ মাত্র 16.5 কিলোমিটার পথ, এবং এই ছোট্ট একটা ডিস্ট্যান্স বহুদিন ধরে পেন্ডিং আছে। সেক্ষেত্রে বর্তমানে 25 জোড়া ট্রেন চলছে, এবং সেক্ষেত্রে ডবল লাইনটা দ্রুত যদি সম্পন্ন হয় সেক্ষেত্রে আরও অনেক ট্রেন বাড়বে। আমাদের শুধুমাত্র হাসনাবাদ নয়, হাসনাবাদ, লাগোয়া, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, হেমনগর এইসব এলাকার প্রত্যন্ত এলাকার মানুষেরও যাতায়াতের সুবিধা হবে, এবং কলকাতার সঙ্গে একটা যোগাযোগ ব্যবস্থার আরও উন্নত হবে। সুন্দরবনের মানুষের পক্ষে খুবই একটা খুশির দিন। এই জিনিসটা বলে আমরা খুবই ভালো হবে। আজ আমরা দূর থেকে আমরা আসি এখান থেকে কলকাতায় কাজে যাওয়ার জন্য, এবং ট্রেনে অনেক সময় অনেক রকম প্রবলেম থাকে, সেগুলো আমাদেরকে ভীষণভাবে ফেস করতে হয়। এবং ডবল লাইন হলে সেটা আমরা খুবই আনন্দিত, খুবই ভালো লাগবে। অল্প সময়ের মধ্যে আমরা কলকাতায় যেতে পারবো। अभी सर्वे होने जा रहा है कि ये सेकंड लाइन संभव भी है या नहीं है। लोकेशन वाइज सर्वे के हिसाब से कुछ ब्रिजेज भी आएंगे, कुछ स्ट्रक्चर्स भी आएंगे, कितनी कॉस्ट होगी, सर्वे के बाद ही पता लगेगा। फिर सैंक्शन तो उसके नेक्स्ट स्टेज है। বিপর্যস্ত উত্তরবঙ্গ রাতভরের বৃষ্টিতে ভাসিয়ে দিয়েছে ভোটার কার্ড, আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি। আর এর মধ্যেই রাজ্যে এসআইআর এর তৎপরতা। নথি তৈরি করতে আলিপুরদুয়ারে পুলিশের শিবির। যখন একদিকে সারা বাংলায় দুর্যোগ চলছে, মানুষের দুর্ভোগ চলছে, চারিদিকে ডুবে আছে জলে, সেখানে ফিল্ড সার্ভের নাম করে 3টে অফিসে বসে 4 জন অফিসার বিএলওদের ডেকে সম্পূর্ণভাবে থ্রেট করছেন। আমাদের এখানে বন্যা আসলে তো বন্যা আমাদের ঘর বাড়িতে ভেঙে চুরে নিয়ে গেছে, সব থেকে ভেসে নিয়ে গেছে, আমরা কিছু আটকে রাখতে পারিনি। বিপর্যস্ত উত্তরবঙ্গ, পাহাড় থেকে ডুয়ার্স, ভেসে গিয়েছে ঘরবাড়ি। ঠিকানা হারিয়ে ত্রাণ শিবিরে ঠাঁই নিয়েছেন কয়েক হাজার। নথিপত্র, জামা কাপড় থেকে শেষ সম্বল, সর্বস্ব জলে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর করাতে তৎপর জাতীয় নির্বাচন কমিশন। দুর্যোগের ঠিক 3 দিনের মাথায় রাজ্যে আসেন কমিশনের প্রতিনিধিরা। এসআইআর নিয়ে বৈঠকও করেন তারা। উত্তরবঙ্গের এই অবস্থা। এমন অনেক আছেন যাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ কোনো নথিই বাঁচেনি। এই অবস্থায় এসআইআর হলে কি হবে? দুর্গতদের নথি তৈরি করতে তড়িঘড়ি ক্যাম্প চালু করেছে পুলিশ। আলিপুরদুয়ারের শালকুমার এবং কুমারগ্রাম, এই 2 এলাকায় জেলা পুলিশের উদ্যোগে খোলা হয়েছে শিবির। বিপর্যয়ে যারা নথিপত্র হারিয়েছেন সেই সব দুর্গতরা এই পুলিশ ক্যাম্পে এসে অভিযোগ জানাচ্ছেন। কাগজ হারাইছে,
বন্যায় ভাষায় নিয়ে গেছে নেই কাগজ, ওই জন্য এখানে আসেছি ক্যাম্পে। পুলিশকে জানাতে? হ্যাঁ, পুলিশ জানাতে। এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ক্যাম্প করা হচ্ছে। কারণ এই সমস্ত নথি হারিয়ে গেলে প্রথমে একটা থানায় এফআইআর করতে হয়, কিন্তু এই বন্যা দুর্গত মানুষদের অত দূরে গিয়ে এফআইআর করা সম্ভব না, বিশেষ করে যে পুলিশ ক্যাম্প বা ফাঁড়ি আছে। তাই তাদের সাহায্যের জন্য জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় ক্যাম্প করা হচ্ছে, বিশেষ ক্যাম্প করা হচ্ছে। গত সোমবার বিধ্বস্ত উত্তরবঙ্গে গিয়ে প্রশাসনকে দ্রুত ক্যাম্প চালুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। अगर आपका रेशन कार्ड नष्ट हो गया बारिश में, जमीन का आपका कागज है, बहुत सारे कागज है, वो अगर नष्ट हो गया तो इसके लिए हम स्पेशल कैंप करके आपको सब बना देंगे। एंड आई विल रिक्वेस्ट द डीएम टू विजिट ऑल द डिजास्टर एरिया। दे मस्ट गेट देयर आधार कार्ड, देयर सर्टिफिकेट, डुप्लीकेट एंड देयर ऑथेंटिकेट, देयर कास्ट सर्टिफिकेट और देयर ओबीसी सर्टिफिकेट or their books or whatever they lost. বিপর্যস্ত উত্তরবঙ্গকে ছন্দে ফেরানোর চেষ্টা করছে প্রশাসন। এরই মধ্যে দুর্গতদের নথি ফেরানোর উদ্যোগ। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। প্রবল বিপর্যয়, জল ঢাকার জলে বই খাতা, জামা কাপড় ভেসে গিয়েছে, চিকিৎসার কাগজপত্র। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর চিকিৎসা হবে কিভাবে? দুশ্চিন্তায় ময়নাগুড়ির পরিবার। जो बच्चे लोगों को बही नहीं है, पुस्तक नहीं है, और पुस्तक का भी बंदोबस्त हम लोग कर देंगे। বইপত্র ব্যাগ কই সব ভেসে গেছে, এক পোশাকে থাকতেছি। রোদে শুকোচ্ছে বই খাতা, ভেসে গেছে একাধিক নথিপত্র, জামাকাপড়। জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানকার ঢেরার বাড়ি গ্রাম। গত শনিবারের বিপর্যয় এখনো বিপর্যস্ত। বৃষ্টির জল, জলঢাকার জল ভাসিয়ে দিয়েছে অনেক কিছু। বিধ্বস্ত গ্রামগুলোর যে কোনো বাড়িতে ঢুকলেই ঠিক এরকমই চিত্র দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত ঘরের মধ্যে কাদা এতটাই জমে আছে যে পা ঢুকে যাচ্ছে, আর বিভিন্ন জিনিস একদম জলের তোড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। ঘরের চাল ভেঙে গিয়েছে, যা জিনিসপত্র ছিল অর্থাৎ শোকেস, আলমারি, আলনা, তা সবকিছু নষ্ট হয়ে পড়ে রয়েছে। স্কুলের বইপত্র ব্যাগ এলো কই? জলে ভেসে গেছে। কিছু নেই? না, কিচ্ছু নেই পড়াশোনার বইয়ে? না, সব ভেসে গেছে। ঘরের কি অবস্থা? ঘর তো ভেঙে গেছে। ময়নাগুড়ির এই ঢেরাবাড়ির বাসিন্দা দুই বোন, একজন ক্লাস 2-এ পড়ে আর একজন 5-এ। বড় বোন থ্যালাসেমিয়া আক্রান্ত। জলঢাকার জলে চিকিৎসার যাবতীয় কাগজপত্র ভেসে গেছে। এবার মেয়ের চিকিৎসা হবে কিভাবে? দুশ্চিন্তায় পরিবার। আসলে ওটা ভাইসে চলে গেছে, এখন তো আমি ওইটার ছাড়া তো মেয়েকে ডাক্তার দেখাতে পারছি না। যেহেতু চায় না যে নিজের কুলের সন্তানটাকে ভাসাই দিক, আমি দিদিকে বলতেছি এটা যেন আমার মেয়ের জন্য সবকিছু ইয়াটা করে দেয়, সাহায্যটা করে যেন। মুহূর্তে তাদের কাছে পড়াশোনা করার জন্য বই, খাতা, স্কুলের ব্যাগ, স্কুলের জুতো কিচ্ছু নেই। সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। যে কজন কতগুলো বই উদ্ধার করতে পেরেছেন কাদা মাখা অবস্থাতে, সেগুলোকে রোদ্দুর ওঠার পর শুকোতে অবশ্য দেওয়া হয়েছে, তবে তা দিয়েও পড়াশোনা চালাতে পারা যাবে না। ফলে যতক্ষণ না পর্যন্ত নতুন বই হাতে পাওয়া যাচ্ছে, পড়াশোনা চালিয়ে যাওয়া মুশকিল ছাত্রছাত্রীদের। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ময়নাগুড়ি। গত শনিবার উত্তরবঙ্গে বিপর্যয়, জলের তোরে ভেসেছে একের পর এক গ্রাম। এখনো ফুঁসছে বালাসন, আর পাড় ভাঙলে যখন তখন ভেসে যাবে সর্বস্ব। আতঙ্কে বাগডোগরার MM তরাই গ্রাম। শিলিগুড়ির বাগডোগরায় চা বাগান লাগোয়া MM তরাই। এই গ্রামে এখনো ফুঁসছে বালাসন। নদীতে জল বাড়লে সব ভেসে যাবে, আতঙ্কে গোটা গ্রাম। MM तराई में बहुत ज़्यादा ही क्षति हुआ है। एक्चुअली घर भी जाने वाला था, तो हम लोग का अभी जैसे 6 दुकान था, उसमें सामान सब था जो गरीब आदमी लोग करके खा रहा, दुकानदारी करके, तो वो लोग का सब कुछ चला गया है। গত শনিবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, ভয়াল হয়ে ওঠে পাহাড়ি নদীগুলি। এর মধ্যে অন্যতম বালাসন। বালাসনের তোড়ে ভেসে গিয়েছে একের পর এক গ্রাম।
তছনছ নদী লাগোয়া MM তরাই পিকনিক স্পট। MM তরাই গ্রামে বালাসন লাগোয়া মন্দিরের একাংশ ভেঙেছে। নদী তেড়ে ফুড়ে উঠলে ফের বিপদ, যখন তখন ভাসিয়ে দেবে সর্বস্ব, आतंके स्थानीयरा। रात भर का बारिश के कारण में यहाँ पे जो फ्लड हुआ, यहाँ पे जो रास्ता था, पिकनिक स्पॉट था, वो समूचा लेके और ये हमारे गोमपई के सामने से पूरा निकल के नीचे सत्य देवी की मंदिर थी, वहाँ पे भी आधा काट के लेके गया है। हम चाहते हैं कि प्रशासन से और नेताओं से कि आके हमारे इस गुम्बा और हमारे गांव को बचाएं। যেখানে যেখানে জানানোর দরকার আমরা প্রত্যেক দপ্তরকে জানিয়েছি এবং জানানোর সাথে সাথে আমরা ইনিশিয়েটিভ হিসাবে প্রথম যেদিনকে হয়েছে তার ঠিক পরের দিন সকালবেলা ফার্স্টে এসে আমরাই কিন্তু প্রথম রিলিফ দিয়েছি। এই একটা পিকনিক স্পটের উপরে অনেক লোক এখানে কিন্তু ডিপেন্ডেন্ট, দুর্গতদের পাশে কিন্তু আমরা আছি এবং আছি এবং থাকবো। বালাসন নদী তার স্বাভাবিক গতিপথ থেকে 25 মিটার সরে গ্রামের পাশ দিয়ে বইছে, আর এতেই ঘুম উড়েছে বালাসন পাড়ের বাগডোগরার MM তরাই গ্রামের বাসিন্দাদের। দ্রুত বাঁধ নির্মাণ না হলে বিপদ আরো বাড়বে মনে করছেন বাসিন্দারা। বাগডোগরার MM তরাই থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। ফের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, এবার দুর্গাপুরে। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা, দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের 2য় বর্ষের পড়ুয়া, তাকেই গণধর্ষণের অভিযোগ উঠল। শুক্রবার ঘড়িতে তখন রাত 8:30। সহপাঠীর সঙ্গে ফুচকা খেতে বেরোন তরুণী। মেডিকেল কলেজ থেকে কয়েকশো মিটার দূরেই জঙ্গল এলাকা, সেখানেই যান তারা। অভিযোগ, তখনই কয়েকজন যুবক তাদের ঘিরে ধরে, টাকা পয়সা, মোবাইল ফোন কেড়ে নেয়। বলা হয় 3000 টাকা দিলে তবেই ফোন ফেরত দেওয়া হবে। রাজি হননি তরুণী এবং তার বন্ধু। তারা সেখান থেকে পালানোর চেষ্টা করলে ওই যুবকরা তাদের ধাওয়া করে। বন্ধুটি পালিয়ে গেলেও তরুণীকে ধরে ফেলে তারা। তারপরেই ডাক্তারি পড়ুয়াকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे, तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। लड़का 3 लोग आके पीछा किया, तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा, और लड़की भी उसके पीछे भागा। वो लड़का गायब हो गया, जंगल में ले गए। और एक लोग उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन लिया। बोला कि सुबह 3000 रुपया देगा तो মোবাইল दूंगा। রাত্রি 10টার সময় কে ফোন করেছিল? তার বন্ধু আমাকে ফোন করেছিল। এখানে 9:30-9টার মধ্যে একজন ছেলে ও বললো গুপচুপ খাবা, চলো দেখি, সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে। যখন 3 জন লোক এসে গেছে, ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে। তার মধ্যে একজন ওকে রেপ করেছে, আর ওদের মোবাইল ছড়ে নিয়েছে। তারপরে 3000 টাকা দিলে মোবাইল দিবে বললো, তার কাছে 200 টাকা ছিল, ও 200 টাকাও ছড়ে নিয়েছে। ছেলেটা কে হয়? ছেলেটা তার ক্লাস ফ্রেন্ড হয়, সম্ভবত এই ছেলেটা জড়িত আছে। খবর পেয়ে ওড়িশা থেকে দুর্গাপুরে আসেন তরুণীর মা বাবা। তরুণী এখন হাসপাতালে চিকিৎসাধীন। যে বন্ধুর সঙ্গে তরুণী ফুচকা খেতে বেরিয়েছিলেন তাকে আটক করেছে পুলিশ। অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে 2য় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। প্রিন্সিপালকে ঘিরে ধরে বিক্ষোভ ডাক্তারি পড়ুয়াদের। শুরু রাজনীতির লড়াইও। রিপোর্ট তলব রাজ্য স্বাস্থ্য দফতরের। বেসরকারি এই মেডিকেল কলেজে 2য় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তুলকালাম দুর্গাপুরে। প্রিন্সিপালকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়ারা। কলেজের ভিতরেই চলে অবস্থান বিক্ষোভ। আমাদের সহানুভূতি আছে তাদের প্যারেন্টসদের সঙ্গে, কিন্তু যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক, দুজনেই বাইরে নিজেদের স্বইচ্ছায় গেছে, ক্যাম্পাসের বাইরে গেছে, এখানে ইনস্টিটিউশনের সিকিউরিটির কোনো ব্যাপার নেই। হস্টেলের বাইরে, ক্যাম্পাসের বাইরে বেরিয়ে চলে যায়, সেই জন্য আমরা জানতে পারি না যে ওখানে কি হয়েছে। পুলিশ অথরিটিজ যেরকম ভাবে আমাদের কাছে সাহায্য চাইবে, আমরা সাহায্য করতে রাজি। অভিযোগকারী তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দুর্ভাগ্যজনক ঘটনা, আইনি পথে দৃষ্টান্তমূলক শাস্তি দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে গরম বঙ্গ রাজনীতি। অভিযোগকারী তরুণীর বাবার সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাকে প্রাইমারি মেডিকেল রিপোর্ট দিয়েছে? প্রাইমারি মেডিকেল রিপোর্ট আমাকে কিছু তো দেয়নি, রবিদা দিয়েছি। দেবে, ওরা দিবে বলেছে। এই ফ্যাক্টটা তো হয়েছে। হ্যাঁ, যে ছেলেটা ওর বন্ধু সঙ্গে ছিল। হ্যাঁ ছিল, ওকে কি অ্যারেস্ট করেছি বলে থানাওয়ালা বললো। আটক রাখা হয়েছে। আটক রাখা হয়েছে। বলছে চিকিৎসার জন্য যদি কিছু ব্যবস্থা করতে হয় আমাকে জানাবেন। হ্যাঁ, এখানে তো চিকিৎসা চলছে, এখন স্টেবল নেই এখন। আপনি দেখে নেন। এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক কোথাও কেউ যে সুরক্ষিত নয়। লাগাতার উপর্যুপরি ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে। আমরা আমাদের কোন বোন এবং কন্যা, এরা সবাই ছোট, এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না। দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, গভর্নমেন্ট সাইলেন্ট। আসানসোলে রাস্তা অবরোধ করে বিজেপি। এটা একটা নতুন ট্রেন্ড পশ্চিমবঙ্গে, ডাক্তারদেরকে গণধর্ষণ করা। সেই ডাক্তার অভয়া হোক, আরজি করে ডিউটি করছে এমন ডাক্তার হোক, বা আজকে আইকিউ সিটি হাসপাতালে একজন ইন্টার্ন হোক, একজন স্টুডেন্ট হোক, ডাক্তারি করছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার প্রবলেম এবং মানসিকতা। এখানকার যারা রেপ করে, যারা খুন করে, তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে, মহিলাদের কোনো সম্মান নেই। দুর্গাপুরে বিক্ষোভ দেখায় সিপিআইএমও। এইটা একটা সামাজিক অপরাধ যেটা হয়েছে, তাতে পুলিশ তদবির করবে। এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে? আর যদি রাজনীতি এবং রাজনৈতিক মন্তব্য কেউ রাখে তাহলে তাদেরকে ওকে বলুন পুরীর সাথে পরপর ওই মেয়েগুলো গায়ে আগুন কেন দিল, তাদের উপরে যে অপরাধ হয়েছে সেটা নিয়ে তাদের কি বক্তব্য। বাংলা বিজেপিকে বলুন দোকানটা বন্ধ করুন। বাবা মা জানেন, আশ্বস্ত হয়েছেন যে পুলিশ ইনভেস্টিগেশন করছে। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের পড়ুয়া অভিযোগকারী তরুণী। এই কলেজের কাছে রিপোর্ট চেয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। নিউজ 18 বাংলা।